করছি আমরা মেইনলি, কারণ আমাদের যে পরীক্ষা মানে এই যে নিয়মে করছে এটা মানে আমাদের 2 বছর ধরে যে নিয়ম ছিল পরীক্ষার পুরো মুখস্থ বিদ্যা কেড়ে নিয়েছে আমাদের। তো এখন নতুন করে শর্ট সিলেবাস কিসের জন্য দেবে? এটাকে কেউ শর্ট সিলেবাস বলে না। শর্ট সিলেবাস হলে শর্টকাট হবে। আমাদের সম্পূর্ণ বই দিয়ে বলছে এটা শর্ট সিলেবাস। এটাকে শর্ট সিলেবাস বলে? এটা শর্ট সিলেবাস না। হয় আমাদের এই 2 বছর যেরকম পরীক্ষা হয়েছে সেরকম পরীক্ষা নিয়ে 9 থেকে নতুন করুক, নাহলে শর্ট সিলেবাস করুক। এইভাবে যদি 26 পরীক্ষা দেয় কেউ পাস করতে পারবে না, সবাই ফেল করবে, কেউ পারবে না। আমরা চাচ্ছি কারণ আমরা এই 24 সালে আমরা নতুন কারিকুলাম পেয়েছি, যেটা আমরা আগে কোনোদিনও পড়িনি। এখন সেই কারিকুলামটা আমরা যখন চাচ্ছি যে বাতিল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই পড়াটা মানে এই বইয়ের উপর পড়ে এই 2 মাসে আমরা কি করে পড়বো? আর তাও আমরা পড়বো, কিন্তু যেই সিলেবাস দিয়েছে সেটা আমাদের অতিরিক্ত সিলেবাস। ওই সিলেবাসে পরীক্ষা দেওয়া অসম্ভব এই 2 মাসের ভিতরে। আমরা চাচ্ছি যাতে সিলেবাসটা শর্ট করে দেয়, আমাদের পড়তে সুবিধা হয়, পরীক্ষা দিতেও সুবিধা হয়। আমাদের সময় আছে আর 2 মাস, আমরা এই 2 মাসে কি করবো? আমাদের সিলেবাস আমরা এই 2 মাসে কিছু করতে পারবো না, তাই আমাদের চাই আমরা শর্ট সিলেবাস চাই। পড়াশোনা করেছে তখন মানে একভাবে করেছে, আর যখন এদের পড়াশোনা মানে ডিম ভাজতে দিয়েছে, শাল করে স্কুলে যেতে দিয়েছে, গ্যাসে ভাত রান্না করতে দিয়েছে, তখন তাদের পড়াশোনা ছিল না, ছিল তাহলে তারা এখন মাথার উপর থেকে চাপ পড়ে গেছে। এখন যে এই যে বড় সিলেবাস দিয়েছে এখন মাথায় চাপ পড়ে যায়নি, এখন তোরা এটা পারবে না, পারবে পারবে না। ওই যেটা ছিল হয় সেটা ফিরে দিতে হবে না, শর্ট সিলেবাস। আগেকার যে কারিকুলামটা ছিল, কারিকুলামটা হঠাৎ করে চেঞ্জ হওয়ার কথা তারা শুনে তারা পরীক্ষার যে সিলেবাস দিচ্ছে তাদের মনে হয়েছে অনেক বড় একটা সিলেবাস। এখন এই শর্ট সময়ে বা অল্প দিনের মধ্যে তারা বলতেছে যে আমাদের কভার করা সম্ভব না। এখন যেহেতু তাদের মনে হয়েছে, আমরাও তাদেরকে বোঝাচ্ছি, বোঝানোর পরও তাদেরকে আমরা বোঝাতে অতটা মনে হয় বুঝতেছে না তারা যে আমরা পারবো না। এই একটা মনোবল তৈরি করার চেষ্টা করছি আমরা। তারপরেও তাদের দাবি যে আর একটু শর্ট হলে, আমাদের সিলেবাসটা শর্ট হয় তাহলে আমাদের পক্ষে ভালো হবে। এই কারণে এবার তারা আন্দোলনে যাচ্ছে। আমরা তো চেষ্টা করলাম তাদের বোঝানোর, কিন্তু তারা বুঝতেছে না। আসলে চেষ্টার পরে তো আর কিছু থাকে না। বাচ্চারা তাদের ধ্যান ধারণা তারা পারবে না, এটাই তাদের মাথায় আর কি কাজ করতেছে। আর একটু শর্ট চিন্তা ভাবনা সরকারও করতেছে হয়তো, বা এটা হলে ভালো।